ওয়েলকাম টু বিডিটেক। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট, সিজনাল ওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। নিউজিল্যান্ডে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর লোকজন বিভিন্নভাবে ট্যুরিস্ট ভিসা প্লাস হচ্ছে স্টুডেন্ট ভিসা প্লাস হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটে অনেক লোকজন যেয়ে থাকে। এখন হচ্ছে নিউজিল্যান্ডে আপনি সিজনাল ওয়ার্কটা কিভাবে কালেক্ট করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সিজনাল ওয়ার্কের জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনাকে একটা জব অফার অ্যারেঞ্জ করতে হবে। জব অফারগুলো লাগবে হচ্ছে ওদের রিকগনাইজড কিছু কোম্পানি আছে, সেখান থেকে আপনাকে কিন্তু জব অফার কালেক্ট করতে হবে। এখন হচ্ছে এই এনলিস্টেড কোম্পানিগুলো কারা, কিভাবে আপনি জব অফারটা কালেক্ট করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিসা আসলে ধরেন আপনি জব অফার পেলেন, আপনার রিকোয়ারমেন্টগুলো সব ফুলফিল আছে, এখন আপনি ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। ভিসা নিউজিল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে ইন্ডিয়া থেকে ভিসা নিতে হবে। এখন হচ্ছে আপনাকে কি ফিজিক্যালি ভিসা নিতে পারবেন নাকি অনলাইনে অ্যাপ্লাই করে ভিসা নিতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব। আপনার হচ্ছে নিউজিল্যান্ডের ভিসাটা আপনাকে ফিজিক্যাল ইনভলভমেন্টে আপনি নিতে পারেন, প্লাস হচ্ছে আপনি ফিজিক্যাল ইনভলভমেন্ট মানে হচ্ছে আপনি ইন্ডিয়া যাবেন, গিয়ে আপনি ডাইরেক্ট এম্বাসি থেকে ভিসা নিতে পারবেন। এটা একটা অপশন আছে। আর সেকেন্ড অপশন আছে, এটা হচ্ছে ইজি অপশন, এটাকে একটা ই ভিসা বলা হয়। মিনস হচ্ছে আপনাকে এখানে ফিজিক্যালি কোনো ইনভলভমেন্ট লাগবে না, আপনি ইমেলের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে ওরা যদি আপনাকে মনে করে ভিসা দেওয়ার মতো সব কিছু ঠিক আছে, তাহলে ওরা আপনাকে বলবে যে আপনি আপনার পাসপোর্টটা বাই কুরিয়ারে পাঠিয়ে দেন, ওরা আপনাকে ভিসা দিয়ে দিবে। প্রথমে হচ্ছে আপনাকে মেইলে একটা ভিসা ই ভিসা বলা হয়, মানে ভিসা কনফার্মেশন লেটার আপনাকে দিয়ে দিবে বাই মেইলে আপনি যখন ভিসা কনফার্মেশন লেটারটা পেয়ে যাবেন, এরপরে হচ্ছে আপনি আপনার পাসপোর্টটাকে ওরা কুরিয়ার করে দিতে বলবে, আপনি কুরিয়ার করে দিবেন, আপনাকে ভিসা স্টিকার দিয়ে দিবে, আপনি ভিসা পেয়ে যাবেন। এটা হচ্ছে ভিসা নেওয়ার সিস্টেম। ই ভিসাটা হচ্ছে আপনার খুবই ইজি স্মুথলিভাবে নেওয়া যায়। এখানে আমরা A to Z আমরা বাই স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি সম্পূর্ণ ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশনগুলো নেওয়া যায়। দেখুন, আপনার গুগল ব্রাউজারটা আপনাকে ওপেন করতে হবে। গুগল ব্রাউজারটা ওপেন করার পরে এই যে সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এটা গভর্নমেন্টের, যেটা হচ্ছে www.migrationgovernment.nj, ঠিক আছে। এই সাইটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, দেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যাই হোক, আমরা এই সাইটটায় ঢুকবো। ঢোকার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন হচ্ছে আপনি যখন ঢুকবেন এরকম একটা ইন্টারফেস আপনার হচ্ছে কম্পিউটার বা হচ্ছে কম্পিউটার শো করবে। শো করার পরে দেখেন হচ্ছে এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে। দেখেন নিউজিল্যান্ড ভিসা, তারপরে সেম এরকম একটা ইন্টারফেস আপনি কিন্তু কম্পিউটারে পাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এমপ্লয়ি মাইগ্রেশন, এগুলো কিন্তু লেখা থাকবে। দেখেন নিচের দিকে যে দেখেন অ্যাপ্লিকেশন ফর ভিসা, আপনাকে এইটাই ঢুকতে হবে, অ্যাপ্লিকেশন ফর ভিসা। ভিসা ঢোকার পরে আপনি কিন্তু বিস্তারিত ইনফরমেশন এখান থেকে পাবেন। দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে, যেমন আইডেন্টি, তারপরে হচ্ছে কান্ট্রি অফ সিটিজেন, হেলথ, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো কিন্তু আপনার স্টেপ বাই একটার ভিতর ঢুকলে আপনি প্রত্যেকটা স্টেপে ঢুকবেন। ঢোকার পরে কিন্তু স্টেপ বাই স্টেপ ইনফরমেশন পাবেন, ঠিক আছে। এখানে দেখেন মেডিকেল ইন্স্যুরেন্স, নিচের দিকে লেখা রয়েছে নিউজিল্যান্ড জব অফার। আমরা নিচের দিক থেকে শুরু করব। দেখেন নিউজিল্যান্ড যে জব অফার আছে, এখানে দেখেন এটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু যে কান্ট্রিগুলো আপনাকে জব দিবে সেই সম্পর্কে কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইউ মাস্ট হ্যাভ এ অফার ফর ওয়ার্ক ফ্রম রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার, মানে এখানে কিন্তু রিকগনাইজড কিছু কোম্পানি রয়েছে, যে কোম্পানি থেকে আপনাকে জব অ্যারেঞ্জ করে নিতে হবে, জব নিতে হবে, ঠিক আছে। এটা আপনার কিন্তু যে লিস্টগুলো রয়েছে আপনার এখানে কিন্তু রিকগনাইজড কিছু কোম্পানি রয়েছে, সেই কোম্পানি থেকে কিন্তু আপনাকে জব নিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন নিচের দিকে দুইটা অপশন রয়েছে। উপরে যেটা আছে, আমরা উপরের অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন হচ্ছে আপনাকে এরকম একটা পেজ আপনাকে কিন্তু শো করবে। সে হচ্ছে দেখেন ফাইন্ড আউট এ রিকগনাইজড সিজনাল এমপ্লয়ার, মানে হচ্ছে এখানে কিছু রিকগনাইজড রয়েছে। এমপ্লয়ার মিনস হচ্ছে এখানে কোম্পানির কথা বলা হচ্ছে। এখানে কিন্তু রিকগনাইজড কিছু কোম্পানি রয়েছে, সেই কোম্পানি এখানে দেখেন পাশে লিস্ট আছে, আপনি লিস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন হচ্ছে এখানে কিন্তু অনেক কোম্পানির লিস্ট আপনারা এখানে গিয়ে পাবেন। এই কোম্পানি থেকে কিন্তু আপনাকে জব অফার নিতে হবে সিজনাল ওয়ার্কের জন্য। নিচের দিকে আপনি স্টেপ বাই স্টেপ টান দেন, টান দিলে দেখবেন যে অনেক কোম্পানি আপনি এখানে কিন্তু পাবেন। এখানে আপনাকে জব নিতে হলে এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আদার্স কিন্তু খুব একটা কোনো অপশন নাই, ঠিক আছে। আপনার এই কোম্পানি সে হচ্ছে আমরা এইটাই ঢুকলাম। ঢোকার পরে দেখেন নিচের দিকে এখানে দেখেন এই কোম্পানির একটা কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে।
ঠিক আছে, সব কোম্পানি কিন্তু আপনি ওয়েবসাইট পাবেন না, ঠিক আছে। আপনাকে যেটা করতে হবে, কোম্পানির নামটাকে আপনি এখান থেকে কপি করতে হবে, কপি করে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন। গুগলে গিয়ে সার্চ দিলে কিন্তু আপনি এই কোম্পানির ওয়েবসাইটটা পেয়ে যাবেন। কিন্তু এখানে দেখেন এই কোম্পানি, লাইক নিচে আমরা এটা ক্লিক করলাম, নিচে এটার ভিতরে কিন্তু কোম্পানি শুধু টেলিফোন নাম্বারটা দেওয়া আছে আর হচ্ছে ওদের অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে কিন্তু ওদের কোনো আদার্স কন্ট্যাক্ট করার কিন্তু কোনো অপশন নাই। দেখেন আমরা এটার ভিতরে আবার ওয়েবসাইট পেলাম, আমরা এই ওয়েবসাইটে ঢুকবো, ঢোকার পরে দেখেন হচ্ছে একটু টাইম নিবে আপনাকে ঢোকার জন্য। ঢুকে আমরা এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা কোম্পানি ঘেটে ঘেটে অ্যাপ্লাই করবেন। আমরা দেখেন এই ওয়েবসাইটে ঢুকলাম, এটা একটা কোম্পানির ওয়েবসাইট, হচ্ছে এটা দেখেন হচ্ছে এটা কোম্পানি, এখানে নাম রয়েছে, নিচের দিকে দেখেন হচ্ছে এখানে ম্যানেজমেন্ট রয়েছে, তারপরে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন আপনি ঢুকবেন হচ্ছে জব যেটা আছে জবের উপরে, জবে গিয়ে ঢুকবেন, ঢোকার পরে দেখেন ওরা কিন্তু সিজনাল ওয়ার্ক এখানে কিন্তু নিয়ে থাকে, এখানে এই সেই বিষয়গুলো কিন্তু এখানে লেখা রয়েছে। দেখেন হচ্ছে ওরা দেখেন এখানে নিচের দিকে দেখেন উই অফার টু ফলোয়িং টাইপ অফ ওয়ার্ক, নিচের দিকে একেবারে হচ্ছে দেখেন উই বিলিভ দ্যাট, দেখেন হচ্ছে আওয়ার টাস্কিং টু গ্রেট অ্যাসেস ইউ ক্যান হার্ড ওয়ার্ক এনজয়িং উই ডু দ্যাট হোয়াট ডু উই ডু। দেখেন নিচের দিকে এখানে কিন্তু ওরা 3টা পিরিয়ডে এখানে লোক নিয়ে থাকে, সিজনাল, হারভেস্টিং টাইমে নেয়, উইন্টারে নেয়, সামারে নেয়, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য যে অপশনটা রয়েছে, আপনি কিন্তু বাই কুরিয়ারের মাধ্যমে ওদের ডাইরেক্টলি আপনি কুরিয়ার করতে পারেন। প্লাস হচ্ছে এখানে কিন্তু ওদের নিচে আরেকটা অপশন রয়েছে, আপনার দেখেন হচ্ছে এখানে যদি কিছু কোম্পানি আপনি ডাইরেক্ট হচ্ছে ইমেল অ্যাড্রেস পাবেন, ইমেলে গিয়ে আপনি মেল করবেন আপনার ডকুমেন্টস। যদি কোনো কোম্পানির আপনি মেল আইডি না পান, সেই ক্ষেত্রে দেখেন এখানে কন্ট্যাক্ট আসের জন্য এখানে কিন্তু কি রয়েছে, আপনার এখানে প্লিজ ইউজ দ্য ফলোয়িং ফর্ম রিকোয়েস্টেড ইনফরমেশন, ঠিক আছে। আপনি এখানে দেখেন আপনার ফার্স্ট আপনার নাম দিবেন, মেল আইডি দিবেন, আপনার যেটা মেসেজ আছে আপনি মেসেজটা এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনার মেসেজটা এখানে কিন্তু আকর্ষণীয়ভাবে আপনাকে মেসেজটা লিখতে হবে, ঠিক আছে। আপনি মেসেজ লেখার পরে যদি ওরা আপনাকে মনে করে নেওয়ার মতো, তাহলে কিন্তু ওরা আপনাকে মেইলে রিপ্লাই দিবে, ঠিক আছে। দেখেন আমরা আরেকটা সাইডে ঢুকি, এখানে কি ধরনের ইনফরমেশন রয়েছে সেটা সম্পর্কে আমরা এখানে ঢুকবো। দেখেন হচ্ছে এখানে এটার ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম, আমরা ওয়েবসাইটে ক্লিক করার পর একটু টাইম নিতে পারে আপনার এখানে ঢোকার জন্য। সো হচ্ছে আপনারা প্রত্যেকটা কোম্পানি ঘেটে ঘেটে এইভাবে অ্যাপ্লাই করতে থাকবেন, একটা দুইটা না, অসংখ্যভাবে অ্যাপ্লাই করবেন, করলে দেখবেন যে কোনো না কোনো টাইমে গিয়ে কিন্তু আপনি জব অফার পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখেন হচ্ছে এই যে কোম্পানি যে সাইটটা আছে ওয়েবসাইট, এখানে আমরা ঢুকবো, ঢোকার জন্য একটু সময় নিচ্ছে। সো হচ্ছে দেখেন এটা আমরা দেখেন ওপেন হয়ে গেছে, এখানে কোম্পানির দেখেন হচ্ছে ডিটেল ইনফরমেশন এর রয়েছে, এখানে দেখেন হোম পেজ, ওদের প্রোডাক্ট, অ্যাবাউট, কন্টাক্ট আজ সব ইনফরমেশন কিন্তু রয়েছে। দেখেন এটা কিন্তু ডাইরেক্ট ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি কিন্তু মেইলে গিয়ে ডাইরেক্ট মেল করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন ওদের টেলিফোন নাম্বার, তারপরে হচ্ছে ওদের অ্যাড্রেস, প্লাস হচ্ছে ওদের যেটা ইমেল অ্যাড্রেস অপশন রয়েছে, আপনি মেইলটাকে কপি করবেন, আপনার মেল থেকে এই মেলে ফরওয়ার্ড করে দিবেন, ঠিক আছে। এখানে দেখেন হচ্ছে অ্যাবাউট আজে গিয়ে দেখবেন অ্যাবাউট আজ প্লাস আছে কন্ট্যাক্ট আজ যেগুলোতে আছে, এখানে গিয়েও কিন্তু আপনি ইনফরমেশন পাবেন। অ্যাবাউট আছে ওদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া রয়েছে, এটা একটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, সে সম্পর্কে বলা রয়েছে। হচ্ছে আপনারা এখানে দেখেন এখানে 99 মানে 1999 সালে এই কোম্পানিটা এস্টাবলিশড হয়েছে, ঠিক আছে। ওদের কিন্তু কার্যক্রম রয়েছে হচ্ছে এশিয়ান প্যাসিফিক কান্ট্রিগুলোতে রয়েছে, ইউরোপে রয়েছে, ইউকে রয়েছে, ইউএসএতে ওদের কার্যক্রম রয়েছে, ঠিক আছে। সে সম্পর্কে কিন্তু এখানে কন্ট্যাক্ট আছে, কিন্তু এই জিনিসটা বলা রয়েছে। আপনারাও বিভিন্ন কোম্পানির সম্পর্কে ডিটেলড ইনফরমেশন নেবেন, নেওয়ার পরে আপনার কাছে যেটা সুইটেবল মনে হবে, ট্রাস্টেবল মনে, এগুলো সবই ট্রাস্টেবল। সো হচ্ছে এখানে ট্রাস্ট নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা ঘেটে ঘেটে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে হবে কি, আপনি কোনো না কোনো টাইমে গিয়ে কিন্তু একটা জব অফার পেয়ে যাবেন, ঠিক আছে। আসলে ধরেন হচ্ছে আপনি বাংলাদেশেও যদি একটা দুইটা কোম্পানি কিন্তু অ্যাপ্লাই করলে আপনাকে কিন্তু জব পাবেন না, আপনাকে কিন্তু অনেকগুলো কোম্পানিতে জবের জন্য ট্রাই করতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু অসংখ্য কোম্পানিতে এখানে ট্রাই করতে হবে। দেখেন এখানে কন্ট্যাক্ট ডিটেল, আপনি টেলিফোন করতে পারবেন, আপনার ওদের মেইল আমি আগেই বলেছি, আপনি মেইলটাকে কপি করবেন, কপি করে হচ্ছে আপনার ওদের মেইলে ডাইরেক্ট মেল করে দিবেন, ঠিক আছে। ওদের যেখানে হচ্ছে প্রোডাক্টগুলো কি রয়েছে, এখানে দেখেন হচ্ছে ওদের প্রোডাক্ট সম্পর্কে এখানে ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনারা এখানে কিন্তু ডিটেল ইনফরমেশন ওদের প্রোডাক্ট সম্পর্কে পাবেন, ঠিক আছে। ওরা হচ্ছে আসলে এটা ফার্ম, ঠিক আছে, এটা ফার্ম, এই ফার্ম সম্পর্কে আপনারা বিস্তারিত ইনফরমেশন পাবেন। যাক, আমরা এদের এটা দেখেন হচ্ছে এদের জব সাইডে কি ধরনের ইনফরমেশনগুলো রয়েছে, আমরা দেখেন হচ্ছে ভ্যাকান্সি, দেখেন হচ্ছে এই যে এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এমপ্লয়মেন্টে ঢুকলাম, এখানে ভ্যাকান্সি রয়েছে কতগুলা, তারপর হচ্ছে দেখেন ওদের কি ধরনের
কার্যক্রম রয়েছে সে সম্পর্কে এখানে কিন্তু এই পুরো ইনফরমেশন দেওয়া রয়েছে। ওরা এখানে বেসিক্যালি হচ্ছে ওরা সিজনাল ওয়ার্কেও লোক নেয়, প্লাস হচ্ছে পার্মানেন্ট যে অপশনগুলো রয়েছে সেইখানেও কিন্তু লোক নিয়ে থাকে। এখানে দেখেন হচ্ছে ওদের নাও স্টিল হচ্ছে দেখেন এখানে কিন্তু পুরো ইনফরমেশনে বলা হয়েছে আপনার হচ্ছে দেখেন ওরা পার্মানেন্ট লোকও নেয়, সিজনাল লোকও নেয়। আপনি যদি পার্মানেন্ট লোকে অ্যাপ্লাই করতে চান আপনি এখানে দেখেন পার্মানেন্ট অপশন রয়েছে, আপনি পার্মানেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। সিজনালে এখানে দেখেন ক্লিক হেয়ার, এখানে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, আপনি এখানে ক্লিক হেয়ারের উপর অ্যাপ্লাই করবেন। দেখেন ওদের এই মুহূর্তে ভ্যাকান্সি আছে ট্রাক ড্রাইভার, তারপরে হচ্ছে এই যে আরও অনেক ইয়া রয়েছে, হেলথ অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার, বিভিন্ন ধরনের জবের ওদের এই মুহূর্তে কিন্তু অফার আছে। সো হচ্ছে আপনারা এখানে চেষ্টা করবেন হচ্ছে নর্মাল যে জবগুলো আছে নর্মাল জবে আপনি এখানে কিন্তু জব মানে সুইচ করার সুযোগ আছে, ঠিক আছে। আপনি একটা জবে গেলেন, যদি আপনি এখানে সিস্টেমেটিক্যালি থাকতে পারেন বা হচ্ছে এখানে দেখেন হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, টেলিফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর কী জন্য আপনি অ্যাপ্লিকেশন করতেছেন, নিচের দিকে কমেন্ট আছে, কমেন্টের উপর কমেন্ট করবেন, ঠিক আছে। সেম এখানেও সেম ওয়েতে আপনি এখানে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো হচ্ছে আপনি যে মেসেজটা লিখবেন, আমি বলছি মেসেজটাকে অবশ্যই আকর্ষণীয় করে লিখবেন, ঠিক আছে। আকর্ষণীয় করে মেসেজ যদি আপনি না লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমপ্লয়াররা আপনার উপর কিন্তু ট্রাস্ট মানে হচ্ছে এত ইন্টারেস্ট দেখাবে না আপনার মেসেজটা যদি ভালো না হয়। দেখেন এখানে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট অ্যান্ড রাইটস, এখানে কিন্তু কিছু ইনফরমেশন রয়েছে। আপনারা এখানে ঢুকবেন, ঢুকে হচ্ছে এমপ্লয়াররা আপনাকে কী ধরনের ফ্যাসিলিটিস দিবে সে সম্পর্কে কিন্তু এখানে দেখেন হচ্ছে এইখানে কিন্তু এমপ্লয়মেন্টের যেটা এগ্রিমেন্ট সম্পর্কে বলা আছে, আপনাকে কি ধরনের সুযোগ সুবিধা এখানে দিতে হবে, এটা গভর্নমেন্ট রাইটস। এখানে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আপনি ফ্যাসিলিটিস পাবেন সে সম্পর্কে এখানে বিস্তারিত ইনফরমেশন দেওয়া রয়েছে। আমি যদি A to Z এখানে ডিসক্রিপ্ট করতে যাই বা বর্ণনা করতে যাই প্রচুর সময় লাগবে। সো হচ্ছে আমি যাও একটা কি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখেন হচ্ছে আপনারা এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। এমপ্লয়মেন্ট এগ্রিমেন্টের ভিতরে গিয়ে যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। এখন দেখেন হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখন শুরুর থেকে আমরা চেষ্টা করব দেখেন এখানে হচ্ছে আইডেন্টিফাই কিছু রিকোয়ারমেন্ট, আপনাকে আইডেন্টি করার জন্য কিছু রিকোয়ারমেন্ট লাগবে। ইউ মাস্ট হ্যাভ প্রোভাইড প্রুফ ইউর আইডেন্টিফাই। দেখেন 2 কপি ফটো লাগবে, আপনার ছবি লাগবে, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে 6 মান্থের মিনিমাম। এখানে দেখেন হচ্ছে 6 মান্থের একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আর এখানে কিন্তু এজ রেস্ট্রিকশন বলা আছে, 18 বছর প্লাস আপনাকে এজ লাগবে, ঠিক আছে। আমরা এখানে দেখেন অ্যাকসেপ্টেবল ফটো, কিছু ফটোর রিকোয়ারমেন্ট আছে, মানে কিছু ছবির রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। মানে হচ্ছে আপনার কিন্তু এটা ছবির কারণে অনেক সময় ভিসা রিফিউজ হতে পারে, ঠিক আছে। সো হচ্ছে দেখেন এখানে ছবির মানে হচ্ছে সাইজ কতটুকু লাগবে এটা বলা আছে, ঠিক আছে। এটা আপনাকে এই ছবিগুলো তুলতে হলে যারা প্রফেশনালি ছবি তোলে মানে হচ্ছে ভিসার জন্য সেখান থেকে আপনাকে ছবি হচ্ছে তুলতে হবে। দেখেন এখানে মিনিমাম হচ্ছে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে দুইটা ফরম্যাটে, JPG আর ওটা JPEG, এই দুইটা ফরম্যাটে আপনাকে ছবি লাগবে। আর এখানে দেখেন ছবির কিছু সিস্টেম আছে, আপনাকে কিভাবে ছবি তুলতে হবে সেটা সম্পর্কে একটা গাইডলাইন দেওয়া আছে, আমরা সেই সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে ওয়াইড মানে লম্বাটা বলা আছে যে হচ্ছে ম্যাক্সিমাম 12 আর হচ্ছে মিনিমাম 1200 প্লাস হচ্ছে ম্যাক্সিমাম হলো 3000, ঠিক আছে। এখানে দেখেন হচ্ছে আপনাকে কিন্তু দেখেন এখানে দুইটা ছবির এক্সাম্পল দেওয়া আছে, আপনি কোনটা আপনার জন্য অ্যাকসেপ্টেবল। এখানে দেখেন আপনার যদি চশমা পরা ছবি হয় প্লাস হচ্ছে আপনাকে কিন্তু কি ছবি দিতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আপনার ছবির যেটা মানে লাইট মানে ব্রাইটনেস কতটুকু থাকতে হবে, আপনার ছবিটাকে আপনি ন্যাচারাল রাখার চেষ্টা করবেন। দেখেন এখানে কম ব্রাইটের ছবিটা অ্যাকসেপ্ট করবে না, বেশি ব্রাইটেরটাও করবে না, একেবারে যেটা অন্ধকার টাইপের আছে সেটা কিন্তু করবে না। মিনস হচ্ছে আপনাকে একটা ন্যাচারাল লুক আপনাকে এখানে রাখতে হবে। আচ্ছা মিনিমাম লাইট শো এখানে বলা আছে আপনার কতটুকু শো রাখতে হবে। এখানে দেখেন হচ্ছে কালার মানে মিনস হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটা আছে কেমন রাখতে হবে সেটা বলা আছে। প্লাস হচ্ছে আপনার ফেসের যে কালারটা আছে, ফেসে স্কিন কালার, আপনার স্কিন টোন যেটাকে বলা হয়, স্কিন টোনটা কীরকম রাখতে হবে সেটা এখানে কিন্তু বলা আছে। তারপরে দেখেন হচ্ছে না আপনার সাইজ মানে ছবির যেটা নর্মাল ফেসটাকে আপনাকে কেমন রাখতে হবে সে সম্পর্কে এখানে কিন্তু বলা রয়েছে। আপনাকে ফেস মিনস হচ্ছে আপনার ফেসটা যেভাবে বলা আছে ঠিক ওইভাবে রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখেন হচ্ছে
আছে রেড আই, আপনার এখানে কিন্তু আই কথা বলা আছে, আই কীরকম রাখতে হবে সেটা সম্পর্কে বলা আছে। আর এখানে দেখা যাচ্ছে ফিমেলদের একটা ছবির ফটো দেওয়া আছে। আপনার দেখেন ছবিটা সবসময় আপনাকে অরিজিনাল রাখতে হবে, মানে বেশি ব্রাইটনেসটা এখানে কিন্তু এডিটিং সফটওয়্যার, মানে আপনাকে এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করতে না মানে বলতে না করা হয়েছে। আপনার যেমন অরিজিনাল আছে পিকচারটাকে অরিজিনাল রাখার চেষ্টা করবেন। এখানে কিন্তু সেলফি যে পিকচার আছে সেলফি পিকচারটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। প্লাস হচ্ছে যেমন দেখেন হচ্ছে এখানে কিন্তু বলা রয়েছে আপনি কিন্তু এখানে ছবিতে যেটা সেলফি ছবি তুললে কিন্তু এটা হবে না, ঠিক আছে। এখানে দেখেন হচ্ছে ইউ টেক 1.5 ফ্রম ফেস, আপনাকে ফেস কতটুকুন সাইজে রাখতে বলা আছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখেন হচ্ছে এখানে কিন্তু যেটা লাইট কালার মিন্স হচ্ছে আপনাকে দেখেন পাশাপাশি দুইটা ফিমেল এবং ফিমেলদের যে কালার ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে সেটা সম্পর্কে কিন্তু বলা রয়েছে। আপনার এখানে দেখেন হচ্ছে এখানে যেটা ক্লোথ মানে হচ্ছে আপনার একটা ফর্মাল পোশাকের কথা বলা হচ্ছে। আপনি কি অবশ্যই একটা সাদা টাইপের শার্ট পরে আপনি কি একটা ফর্মাল টাইপের ফটো আপনাকে এখানে কিন্তু দিতে হবে। হচ্ছে আপনাকে এখানে দেখেন হচ্ছে কি বলা আছে এখানে পারসন মানে হচ্ছে আপনাকে দেখেন ডান সাইডে যেটা ডান সাইডে ফটো রয়েছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা জনের একটা পিকচার দেওয়া আছে। মিন্স হচ্ছে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো মানে অন্য কোনো জিনিসের কোনো পিকচার হলে কিন্তু হবে না। এখানে দেখেন পিকচারে কিন্তু অ্যাঙ্গেলের কথা বলা রয়েছে, আপনি কোন অ্যাঙ্গেলে ছবিটা তুলবেন সেটা সম্পর্কে বলা আছে। এখানে দেখেন যেটা ইনকারেক্ট যেটা লেখা রয়েছে, ঠিক আছে, ওইটা কিন্তু একটু অ্যাঙ্গেল করা আছে। আর এখানে দেখেন আপনার ফেসের কথা বলা আছে, আপনি স্মাইলিং এর কথা বলা আছে, আপনাকে কিন্তু মুখ বের করা যাবে না, চোখও বন্ধ করে রাখা যাবে না, ঠিক আছে, এখানে কিন্তু সে সম্পর্কে বলা রয়েছে। তারপরে দেখেন নিচের দিকে আর একটু নিচের দিকে যান, এখানে দেখেন হচ্ছে স্মাইলের কথা বলা আছে, আপনাকে কিন্তু এখানে দেখেন মুখ মানে দাঁত বের করলেও কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না। আপনার ছবিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিসার জন্য। এখানে দেখেন হেয়ার স্টাইলের কথা বলা রয়েছে, হেয়ার স্টাইলে দেখেন হচ্ছে আপনার এখানে কিন্তু বা সাইডের চোখটা আপনার কিন্তু ঢেকে গেছে, সো হচ্ছে আপনার এরকম ছবি দিলে কিন্তু হবে না। এখানে দেখেন 3টা ফরম্যাট দেওয়া রয়েছে, আপনার কিন্তু ফেস বেশি বড় করলে হবে না, প্লাস হচ্ছে বডিটা বেশি বড় করলেও কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে কিন্তু এটা স্ট্যান্ডার্ড লুক আপনাকে এটা ছবি দিতে হবে। এখানে দেখেন চোখে গ্লাস, মাথায় হেড পড়লে কিন্তু এটা কিন্তু হবে না, মানে হচ্ছে ব্ল্যাক আপনার নর্মাল যে চশমা আছে এটা পড়লে সমস্যা নাই, কিন্তু আপনি ব্ল্যাক টাইপের কোনো চশমা পড়লে এটা কিন্তু হবে না, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন 3টা লুক দেওয়া আছে, আপনি এখানে দেখেন হচ্ছে 3টা লুকের আপনাকে কিন্তু মানে হচ্ছে এইখানে যে জিনিসটা বলা রয়েছে সেটা হচ্ছে আপনার কিন্তু যেটা পিকচারের যেটা ব্রাইটনেসটা আপনাকে কিন্তু ন্যাচারাল লুক রাখার কথা বলা আছে। এখানে যারা হিজাব পরে ছবি দিবেন তারা এই অপশনটাকেই ফলো করবেন, মানে হচ্ছে আপনি হিজাবটা এমনভাবে পরবেন যাতে আপনার ফেসটা মানে ঢেকে না যায়, ঠিক আছে। আপনার হিজাব পরলেও কোনো সমস্যা নেই, হিজাব পরা ছবিও এখানে অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনাকে এই স্ট্যান্ডার্ডটা ফলো করে কিন্তু আপনার এখানে ছবিটা তুলতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই বিষয়টা বলা রয়েছে। দেখেন হচ্ছে এইটা আপনার সম্পর্কে ছবি সম্পর্কে আপনি কি ধরনের ছবি আপনি তুলবেন সে সম্পর্কে কিন্তু একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। আই হোপ আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। এখানে দেখেন হচ্ছে কান্ট্রি অফ সিটিজেন, আপনার নিচের দিকে আমরা এখন কান্ট্রি অফ সিটিজেনে আমরা এখানে ঢুকবো। কান্ট্রি অফ সিটিজেনে নর্মাল দেখেন হচ্ছে নর্মাল ইউটা ভিসা অনলি ফর, এখানে দেখেন হচ্ছে এশিয়ান নেশন মানে হচ্ছে স্পেসিফিক নেশন, আপনার হচ্ছে ছবি আপনার হচ্ছে কান্ট্রি অফ স্পেসিফিক। দেখেন এখানে কিন্তু একটা জিনিস বলা ভালো, এখানে কিন্তু ওদের কিছু সিলেক্টেড কিছু স্পেসিফিক কিছু কান্ট্রি রয়েছে, ঠিক আছে, এলিজেবল স্পেসিফিক নেশন, ঠিক আছে। আপনার এই যে সিজনাল ওয়ার্কের জন্য ওদের কিন্তু কিছু কান্ট্রি সিলেক্টেড কিছু কান্ট্রি বা কিছু হচ্ছে কান্ট্রি রয়েছে, নেশন রয়েছে, সেখান থেকে কিন্তু ওরা ফার্স্ট প্রায়োরিটি ওইখান থেকে লোক নিবে। ওরা যদি এখানে না পায় সেক্ষেত্রে অল্টারনেটিভ অপশনে এখানে কিন্তু যাবে। এখানে দেখেন এখানে লেখা রয়েছে হচ্ছে হচ্ছে আপনাকে গুড ফর হেলথ, মানে হচ্ছে আপনার ভালো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ইউ মাস্ট হ্যাভ ইন গুড হেলথ, মানে হচ্ছে আপনাকে একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে কিন্তু আপনাকে কি এক্সামিনেশন করতে হবে সেটা বলা আছে, এক্সরে বলা আছে, HIV আছে কিনা, এখানে কিন্তু সেই জিনিসটাই ওরা কিন্তু এখানে দেখবে। এইখানে কি ধরনের টেস্ট হবে তার একটা গাইডলাইন দেওয়া রয়েছে। এখানে আমরা দেখব আপনি বাংলাদেশি হলে
কোথা থেকে আমরা দেখানোর চেষ্টা করব কোথা থেকে গিয়ে আপনি আপনার যে মেডিকেল আছে আপনি কিন্তু যে কোনো মেডিকেল থেকে মেডিকেল করলে হবে না। এখানে হচ্ছে ফিক্সড ওদের রিকগনাইজ 3টা মেডিকেল সেন্টার রয়েছে, আপনাকে ওইখানে গিয়ে আপনাকে কিন্তু মেডিকেল করতে হবে। দেখেন হচ্ছে আমি মেডিকেলের এটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওদের আমি অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, তারপরে প্লাস হচ্ছে আমি এখানেও দেখিয়ে দিচ্ছি আপনি কোথা থেকে গিয়ে ওদের হচ্ছে ওদের মেডিকেলগুলো আপনি টেস্টগুলো কমপ্লিট করতে পারবেন। এটা কিন্তু সবার ক্ষেত্রে, প্লাস হচ্ছে যারা ভিজিটের জন্য লাগে না, স্টুডেন্ট প্লাস হচ্ছে যারা আপনারা হচ্ছে ওয়ার্কের জন্য যাবেন সেখানে কিন্তু তাদের এখান থেকে কিন্তু মেডিকেল করে দিতে হবে, মেডিকেল আপনারা হচ্ছে এনশিওর করে দিতে হবে এই 3টা সেন্টার থেকে। যাই হোক আমরা এখানে দেখাই দিচ্ছি আপনার কোন মেডিকেল থেকে গিয়ে আপনারা হচ্ছে মেডিকেল করবেন। সো হচ্ছে নিচের দিকে আমরা একটু টান দিব, টান দেওয়ার পরে দেখেন হচ্ছে এখানে দেখাই দিচ্ছি কোন মেডিকেলে গিয়ে আপনি মেডিকেল করতে হবে, আপনাকে কিন্তু সেই ইনফরমেশনটা আমরা এখানে দেখাই দিচ্ছি। দেখেন হচ্ছে নিচের দিকে আমরা একটু টান দেই, দেখেন এখানে আমরা ঢুকবো, ঢোকার পরে দেখেন হচ্ছে এখানে কান্ট্রি প্লাস আছে, দেখেন এখানে সার্চ অপশন রয়েছে। আপনি বাংলাদেশ, আপনার প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা মেডিকেল সেন্টার রয়েছে। আমরা বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশটা সিলেক্ট করে সার্চ দিব, সার্চ দিলে কিন্তু আপনার মেডিকেল কান্ট্রি যে লিস্টটা রয়েছে আমরা কিন্তু লিস্টটা এখানে কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আমরা নিচের দিকে একটু টান দিই, টান দিলে কিন্তু মেডিকেল সেন্টারের যেটা লিস্ট আছে দেখেন হচ্ছে এখানে কিন্তু এই যে মিস্টার MR ওয়াহিদ মেডিকেল সেন্টার, এখানে কিন্তু 3টা মেডিকেল সেন্টারের কথা বলা রয়েছে। এই যে হচ্ছে গ্রিন কিচেন হেলথ সার্ভিস, তারপরে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন MIO, এটা কিন্তু এখানে 3টা মেডিকেল সেন্টার রয়েছে। আপনাকে সবগুলো কিন্তু ঢাকার ভিতরে, আপনাকে এখান থেকে মেডিকেল এক্সামিনেশন রিপোর্টটা করে দিতে হবে। আপনার কিন্তু বাংলাদেশে অনেক মেডিকেল সেন্টার আছে, আপনার সবগুলো মেডিকেল থেকে করলে কিন্তু হবে না। আপনারা দেখেন এখানে এই অ্যাড্রেস, এটা কিন্তু হাউস নাম্বার বলা আছে 3, রোড 12, বাড়িধারা। ঠিক আছে, এরপর ঢাকা বাংলাদেশ। এখানে কিন্তু ওদের টেলিফোন নাম্বার রয়েছে, হচ্ছে ওদের মেল আইডিটা এখানে নাই, এখানে আপনি ওদের ফিজিক্যালি গিয়ে আপনি এখানে মেল করতে হবে আপনাকে। দেখেন হচ্ছে এখানে এই মেডিকেল সেন্টারটাও বাড়িধারাতে, এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই দুইটাই কিন্তু বাড়িধারা, এটা 29 নম্বর হাউসে এখানে দেখেন হচ্ছে দেওয়া রয়েছে। এখানে এটাও কিন্তু আপনার এটা গুলশান 1-এ, এই মেডিকেল সেন্টারটা গুলশান 1-এ, আপনি এখান থেকে গিয়ে মেডিকেল করতে পারবেন। 3টা থেকে আপনি যে কোনো একটা থেকে গিয়ে মেডিকেল করে আপনি মেডিকেল রিপোর্টটা জমা দিলেই হবে। ঠিক আছে, এখানে এই 3টা ছাড়া অন্য অন্য জায়গা থেকে আপনি মেডিকেল করলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকে এখানে অবশ্যই মাস্ট এই 3টা মেডিকেল সেন্টারে যে কোনো একটা থেকে আপনাকে কিন্তু মেডিকেল করতে হবে। এটা হচ্ছে নিউজিল্যান্ডের গভর্নমেন্টের হচ্ছে ওরা রিকগনাইজড, হচ্ছে ওদের অ্যাপ্রুভাল দেওয়া রয়েছে। আপনার হচ্ছে এখান থেকে মাস্ট আপনাকে মেডিকেলটা আপনাকে কনফার্ম করতে হবে এখান থেকে গিয়ে, আপনি কিন্তু অন্য জায়গা থেকে মেডিকেল করলে কিন্তু আপনার মেডিকেলটা হবে না। এখন দেখেন হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে উপরে অপশন যেটা রয়েছে, এখানে দেখেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, আপনাকে কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্সের আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আপনি হচ্ছে এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের যেটা সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপনাকে পুলিশ যেটা আছে পুলিশ ক্লিয়ারেন্স, মানে হচ্ছে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের একটা সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আপনাকে কিন্তু এইভাবে প্রুভ হবে, মানে হচ্ছে আপনার ক্রিমিনাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা সম্পর্কে ওরা আপনার এই রিকোয়ারমেন্টটা এখানে কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখেন এখানে লেখা রয়েছে এজ 17 বছর অ্যাবভ। ঠিক আছে, নিউজিল্যান্ড 24, এখানে কিন্তু পুরো ইনফরমেশন দেওয়া আছে। আপনি কিন্তু এখানে ঢুকেও কিন্তু পুরো ইনফরমেশনটা পাবেন। এখানে দেখেন হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু হচ্ছে কন্ডিশন ফর ভিসা, আপনাকে কি ধরনের ভিসা এখানে প্রোভাইড করা হবে সে সম্পর্কে কিন্তু বলা রয়েছে। দেখেন হচ্ছে এখানে কিন্তু লেখা রয়েছে ইউ প্রোভাইড টু সাপ্লাই অ্যাপ্লিকেশন হ্যাভ দ্য পার্সোনাল কারিকুলাম। দেখেন এখানে ঢুকলে কিন্তু আপনার এটা ভিজিট ভিসা, ভিজিট ট্যুর প্লাস হচ্ছে ওয়ার্ক ভিসা, কি ধরনের আপনি ভিসা পাবেন সে সম্পর্কে কিন্তু এখানে একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। ঠিক আছে, তারপর আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করতেছি। এটা ঢুকলাম, ঢোকার পর দেখেন হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু এখানে আইডেন্টিক্যাল ইউ মাস্ট বি হচ্ছে দেখেন নিচের দিকে লেখা রয়েছে আপনার এখানে পুরো ইনফরমেশনটা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ইউ হ্যাভ এ ভিজিট ভিসা, আপনার এখানে ভিজিট ভিসার জন্য কি রিকোয়ারমেন্ট আপনাকে এখানে বলা আছে ভিজিট ভিসা সম্পর্কে। ঠিক আছে,
এরপরে দেখেন এটা স্টুডেন্ট ভিসা, আপনার যে স্টুডেন্ট ভিসা সম্পর্কে এখানে কি ইনফরমেশনগুলো দরকার রয়েছে সেটা সম্পর্কে বলা রয়েছে। এরপরে দেখেন হচ্ছে ঠিক আছে পার্সোনাল কারিকুলাম, নিচের দিকে কিন্তু আপনার আরও অপশন রয়েছে, আপনার পুরো ইনফরমেশন আপনি ঢুকলে কিন্তু বিস্তারিত ইনফরমেশন এখানে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। ওয়ার্ক, নিচের দিকে ওয়ার্কের একটা অপশন রয়েছে, আপনার কিন্তু এখানে ওয়ার্ক সম্পর্কে ভিসা, আপনি কিন্তু ভিসা সম্পর্কে পুরো ইনফরমেশন পাবেন। নিচের দিকে দেখেন হচ্ছে আর একটা অপশন রয়েছে, ঠিক আছে মেডিকেল, আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, ঠিক আছে। আপনি যদি লাইক আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স, নিচের দিকে দেখা যাচ্ছে ইউ মাস্ট হ্যাভ দ্য অ্যাকসেপ্টেবল মেডিকেল ইন্স্যুরেন্স ফর হচ্ছে ইউ হ্যাভ নিউজিল্যান্ড স্টে, আপনাকে নিউজিল্যান্ডে স্টে করতে হলে নিচের দিকে আপনার হচ্ছে দেখেন হচ্ছে আপনাকে অবশ্যই একটা মেডিকেল ইন্স্যুরেন্স কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্ক পারমিটে যান, আপনাকে কিন্তু হচ্ছে এটা আপনাকে দিবে, কিন্তু আপনার যে কোম্পানি রয়েছে সে কিন্তু আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্সটা এনশিওর করবে, ঠিক আছে। আপনাকে কিন্তু এখানে মেডিকেল মানে হচ্ছে এনশিওর করার, আপনার যেহেতু এখানে অপশন নেই, স্টুডেন্ট হলে সেটা কেস ডিফারেন্ট, অন্যভাবে এটা আপনার হচ্ছে মেডিকেল, আপনাকে যে কোনো একটা নিউজিল্যান্ড একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্সটা কনফার্ম করে নিতে হবে, সেজন্য আপনাকে এটা পে করতে হতে পারে, ঠিক আছে। এখানে দেখেন এখানে ভিসার জন্য কিন্তু আপনার এটা আপনি যখন অফার লেটার পাবেন, ঠিক আছে, আপনার হচ্ছে সেটা আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আপনাকে আপনার কোম্পানি প্রোভাইড করবে। মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে আপনার অরিড হওয়ার কিছু নেই, এটা আপনার যে কোম্পানি আপনাকে ওয়ার্ক দিবে সেই আপনাকে এনশিওর করে দিবে মেডিকেল ইন্স্যুরেন্সটা, ঠিক আছে। মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু এখানে কিন্তু যাওয়া সম্ভব না। আপনাকে অবশ্যই ভিসা পাওয়ার জন্য মেডিকেল ইন্স্যুরেন্সটা মাস্ট আপনাকে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আপনারা এখানে ঢুকে দেখে এখানে কি ইনফরমেশনগুলো রয়েছে সেটা আপনারা ফুলফিল করার চেষ্টা করবেন। মেডিকেল ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আপনারা এখানে গেলে আপনারা পেয়ে যাবেন। আমরা একটু নিচের দিকে একটু টান দেওয়ার পরে দেখেন হচ্ছে এখানে দেখেন হচ্ছে এই যে নিউজিল্যান্ডের নিচের দিকে আমরা এখানে দেখেন মেডিকেল ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আপনারা এখান থেকে পাবেন। আর এখানে নিউজিল্যান্ডের যেটা জব অফার সেটা সম্পর্কে আমরা আগে দেখিয়ে দিয়েছি। এখন দেখেন আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনি অফার লেটার পেলেন, আপনার ইন্স্যুরেন্স পেপারস ওকে আছে, আপনার সমস্ত ধরনের কাগজপত্র 100% ওকে আছে, আপনার কারণ ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য দুইটা অপশন রয়েছে, এখানে দেখেন ক্লিক, প্রসেসিং অ্যান্ড ফিস, আপনাকে কত টাকা কস্ট এইটা কিন্তু আপনাকে পে করতে হবে। যেটা এম্বাসি ফিস এটা কিন্তু আপনার কোনো কোম্পানি দিবে না, এটা কিন্তু আপনার নিজেকে পে করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখেন হচ্ছে এখানে ইমিগ্রেশন কস্ট হচ্ছে 15,000 রুপি, আপনাকে 15,000 রুপি পে করতে হবে। এরপরে হচ্ছে রিসিভিং সেন্টার ফি হচ্ছে 1993 রুপি আপনার এখানে, এটা কিন্তু ইন্ডিয়ান রুপি, এটা হচ্ছে ইন্ডিয়ার কস্ট, যেহেতু আপনাকে নিতে হবে ভিসা হচ্ছে ইন্ডিয়া থেকে, সো হচ্ছে এটা কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন আপনার কতদিন প্রসেসিং টাইম নিবে হচ্ছে 14 দিনের মতো, আপনাকে ম্যাক্সিমাম টাইম নিবে আপনার 14 দিনের ভিতরে কিন্তু আপনার এখানে হচ্ছে ভিসা, এখানে দেখেন হচ্ছে ভিসা আপনার এখানে অ্যাপ্লাই করার জন্য দেখেন ভিউ দ্য এডিশনাল ফি অ্যান্ড ডিটেল, এখানে কিন্তু আপনাকে ভিএসএফ এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশে কিন্তু ভিএসএফ রয়েছে আপনার গুলশান 1-এ, আপনার ভিএসএফ এর অ্যাড্রেসটাও আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, আপনার এখান থেকেও পাবেন। সো হচ্ছে এখানে আপনার ভিএসএফ এর মাধ্যমে কিন্তু আপনার সমস্ত পেপারসগুলো আপনার কিন্তু ভিসা মানে সে হচ্ছে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ভিএসএফ এর মাধ্যমে, ঠিক আছে। আমি ভিএসএফ এর যে ইয়াটা আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওদের অ্যাড্রেসটাও দিয়ে দিব, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে টোটাল একটা ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এখানে দেখেন হচ্ছে বাংলাদেশে হলে এটা কিন্তু ইন্ডিয়ার মানে হচ্ছে ইন্ডিয়ার যেটা সেন্টারগুলো রয়েছে, এখানে ইন্ডিয়ার সেন্টারগুলো দেওয়া রয়েছে। দেখেন এখানে হায়দ্রাবাদ রয়েছে, হচ্ছে কলকাতাতেও আছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশেও আছে, বাংলাদেশের গুলশান 1-এ রয়েছে। আমি ওটার অ্যাড্রেসটা আপনাদের দিয়ে দিব, আমার ভিডিও ডিসক্রিপশনতে লিঙ্ক থেকে নিয়ে নেবেন, অথবা গুগলে গিয়ে বাংলাদেশ ভিএসএফ সেন্টার লিখে সার্চ দিলেও ইনফরমেশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। আই হোপ যে আমি আপনাদের যদি আমার ইনফরমেশনগুলো আপনাদের কোনো কাজে আসে তাহলে হচ্ছে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।